হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 12 এপ্রিল। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি বিমেবল এয়ারড্রপ নিয়ে। তো টেস্টনেট এয়ারড্রপ আর এটার ফান্ডিং 13 মিলিয়ন আর এখানে একটা ওয়ালেট অ্যাক্টিভেট। তো এটা অবশ্যই ক্লেম করতে হবে সবার। তো প্রথমে কী করবা, টেস্টনেটের ভিতরে আসার পরে থ্রি ডটে ক্লিক করবা। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে অপশন চলে আসবে, যেখানে তুমি এখানে শপ এখানে চলে যাবা, স্টোর এখানে চলে যাবা। তো এখানে চলে যাওয়ার পরে তুমি দেখতে পারতেছো ওয়ালেট অ্যাক্টিভেট একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এটাকে তোমাকে পারচেস করতে হবে, জিরো কস্ট, কোনো সমস্যা নাই। পারচেস এখানে ক্লিক করবা, তারপরে তোমার এরকম ইন্টারফেস চলে আসবো। তারপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবা, যেখানে আমার নাম দেখতে পারতেছো, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তুমি দেখতে পারতেছো তোমার ব্যাসটা এখানে ক্লেম হয়ে গেছে, ওয়ালেট অ্যাক্টিভেট। তো অবশ্যই এটা মনে করে ক্লেম করে নেবে, কি জন্য এটা ম্যান্ডেটরি টাস্ক হতে পারে। অবশ্যই তো এয়ারড্রপটা রিসিভ করতে হলে ওয়ালেট কানেক্ট করতেই হবে। তো অবশ্যই মনে হয় তোমার এই ওয়ালেট অ্যাক্টিভেট যে টাস্কটা আর ব্যাসটা সেটা তোমাকে অবশ্যই ক্লেম করে নিতে হবে, ঠিক আছে। তো ফটাফট এখনই এই ব্যাসটা ক্লেম করে নিও, ঠিক আছে। তো এরপর আপনি হলো গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক। তো গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক সিজন 0 এখানে শেষ হয়ে গেছে আর সিজন 1 এখানে স্টার্ট হবে 15 তারিখ থেকে। তো এখন তো কোনো কিছুই হইতেছে না, কোনো পয়েন্টও কাউন্ট হইতেছে না, একদম 0 হয়ে রয়েছে। কিন্তু এখানে সিজন 0 যারা জয়েন করছিল অনেক আগে, পয়েন্ট যাদের আছে তাহলে বললাম অনেক আর্লি ইউজের ভিতরে চলে আসবা। আর যারা সিজন 1-এ জয়েন করতে চাও জয়েন করতে পারবা, কোনো সমস্যা নেই। এটা সিজন 2 আসতে পারে, কি জন্য এখন মার্কেট খারাপ, এখন কোনো প্রজেক্টই চায় না যে এই খারাপ মার্কেটে লিস্ট হবে। তো দেখা যাক এটার 15 তারিখের পরে কি আপডেট দেয় বা কীভাবে লাইভ হয়, তারপরে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো। তো এরপরে আপডেট হলো সোগেন এআই। তো এটা করলাম একটা এয়ারড্রপ আর টেস্টনেট এয়ারড্রপ, আর যেখানে শুধুমাত্র ক্লেম করতে হয় তাহলে হয়ে যায়, এখানে আর কোনো কাজই নাই। আমার চ্যানেলের ভিডিও আপলোড করা আছে, তো চাইলে সেই ভিডিওটি দেখে এই টেস্টনেট এয়ারড্রপে জয়েন করতে পারো। এটারও অনেক ফান্ডিং আছে। আর এখানে একটা আপডেট দিচ্ছে তারা, যে টিজি ডেট এরকম কিছু তারা অ্যানাউন্স করে নাই, ফাইনালাইজ করে নাই। এরকম যদি কোনো কিছু তোমরা দেখো মানে অন্য কোনো কিছু থেকে, তাহলে ওটা স্ক্যাম হতে পারে। তার জন্য তারা অ্যালার্ট দিয়ে দিছে। তারা টিজির ব্যাপারে এখনও কোনো ফাইনালাইজ করে নাই বা চিন্তা ভাবনা করতেছে না। তো এইসব থেকে দূরে রেখো, স্ক্যাম থেকে। কি জন্য সব ওয়েবসাইটেই ওয়ালেট কানেক্ট করো না। ওয়ালেটে যদি ফান্ড থাকে বা ডলার অ্যাড করে রাখো আগে থেকে, সেগুলো হারাই যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই যেগুলো লেজিট একদম অফিসিয়াল আপডেট পাইতেছো সেগুলোর মধ্যেই ওয়ালেট কানেক্ট করো। তাছাড়া কোনো সাইটে বা কোনো টেস্টনেটে ওয়ালেটটা কানেক্ট করিও না, ঠিক আছে, তাহলে ঝামেলায় পড়ে যাবা। তো এরপর আপডেট হলো ফ্লো 3 নেটওয়ার্ক। তো এই আপডেটটা তারা দিয়ে দিয়েছিল 2 দিন আগে, যেখানে তোমার নতুন করে আবার জিমেল দিয়ে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। প্রথম তো আমরা ফ্যান্টম ওয়ালেট দিয়ে কানেক্ট করছিলাম, তো এখন করলাম জিমেল দিয়ে কানেক্ট করতে হবে। তো অনেকেই সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখাই দিয়েছি আগের পয়েন্টও কীভাবে ফেরত আনবা আর এখন কীভাবে মাইনিং করবা। প্রথম থেকে তোমার যে এক্সটেনশন সেটাগুলো ইনস্টল করে নিতে হবে মেসেজ ব্রাউজারে। তারপরে তোমার এখানে কাজ হবে কি, ক্লিক করবা, তারপর তোমার জিমেল দিয়ে তুমি নতুন করে লগ ইন করে নেবা। তো লগ ইন করার পরে তোমার এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের যে জিমেল দিয়ে লগ ইন করছো সেটাও দেখাবো। তারপরে ওয়ালেট কানেকশন সেটাও এখানে অপশন থাকবো। তো ওয়ালেট কানেকশনে ক্লিক করার পরে যে ওয়ালেট দিয়ে তুমি প্রথম মাইনিং করছো, তো সেই ওয়ালেটটাই আবারও দিয়ে দেবে, যেটা ফ্যান্টম ওয়ালেট যে আমি কানেক্ট করছিলাম। তো আমি ফ্যান্টম ওয়ালেট এখানে আবারও সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে কনফার্ম করে দেবো। আর কনফার্ম করার পরে দেখে আমার এখানে করলাম পয়েন্ট, আগের যে পয়েন্ট আসছিলো সেগুলো করলাম ফেরত চলে এসেছে। তো এখানে আমি আগের মতো করে আবারও মাইনিং স্টার্ট করতে পারবো। এটা হলো মেন। এখানে টাইম লিমিটেড ছিল 15 তারিখের পরে হয়তো আর কানেকশন করতে পারবো না, মানে আগের পয়েন্ট ফেরত পাবো না। তার জন্য এখনই ফরওয়ার্ড তোমার ওয়ালেটটা কানেক্ট করে নিও। আর মাস্ট এখন তোমাদের জিমেল কানেক্ট করতে হবে, তারপরে তোমার ওয়ালেটটা কানেক্ট করে নিও। তাহলে এখানে কাজ শেষ, তারপরে শুধু নোট দিয়ে ব্যাকগ্রাউন্ডে মাইনিং করবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো ফটাফট এটা করে নিও, টাইম লিমিটেড কাজ, তো পরে রিমুভ হয়ে যেতে পারে। তো এরপর আপডেট হলো পজ। তো পজ এখানে আরেকটা আপডেট দিয়ে দিচ্ছে অফিসিয়াল, যে ফিউ ডের পরে আমরা লিস্টিং করব। আর এখানে টোকেন যারা এক্সচেঞ্জারে উইথড্র করছিল তারা 16 তারিখে রিসিভ করবা, টোকেনগুলো এক্সচেঞ্জারে চলে যাব। আর এখানে ওয়ান চেন উইথড্রটা অ্যাভেলেবল হবে পাউস ওয়েবসাইটে, যেখান থেকে তুমি হয়তো একদিন পরে বা 1 ঘন্টা 2 ঘন্টা লিস্টিংয়ের আগে ক্লেম করতে পারবা, সেটা শিওর না। আর যারা মানে 2-3টা অ্যাকাউন্ট আছে, মাল্টিপল অ্যাকাউন্ট আছে, কিন্তু একটা এক্সচেঞ্জারে উইথড্র দিছ, তাদের কোনো সমস্যা হবে নাকি এখন এটা জানা যায় নাই। তো যদি সমস্যা হয় আর কি হতে পারে, মানে তোমার টোকেনটা হয়তো ওয়েবসাইটে আবার ফেরত চলে আসবো। আর যদি সেন্ড হয়ে যায় তাহলে তো সবগুলো পাঠাচ্ছ যে এক্সচেঞ্জারে, সেখানে তো চলেই যাব। তো এরকম কিছু মানে কিছু আসে নাই যে তোমার ফেল মারলে তোমার পয়েন্টগুলো বা টোকেনগুলো কাইটে নেবো, এরকম কিছু আসে নাই, এরকম কিছু জানাও যায় নাই। আর এখানে একটা মানে স্ক্রিনশট অনেক সার্কুলেট হয়ে যাচ্ছে, যেটা হলো পসের নিয়ে। মানে এখানে দেখা যাচ্ছে তারা একটা ফান্ড রেজ করছে, যেটা হলো $2 বিলিয়ন। তো এটা আমার কাছে ফেকই মনে হয়েছে, অনেকেই শেয়ার করতেছে, তারপরে ওটা ফেক, কিছু অফিসিয়ালভাবে কোনো আপডেট আসেই নেই। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তারপরে কোনো অফিসিয়াল কিছু পাই না এটা নিয়ে। আর এত পরিমাণ ফান্ড রেজ করবে একটা মিম কয়েন, এটা হাস্যকর। তো আশা করা যায় এটা একটা ফেক পোস্ট, আর এটাই সবাই শেয়ার করতেছে আর কি, ভাইরাল হওয়ার জন্য। এটাই আর কি আছে এখানে।
তো আশা করি সব কিছু বুঝতে পারছো। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।